আজকের গল্প অনিন্দিতা মুখার্জি সাহার লেখা ভ্রমর। মলয়বাবু গলাটা আস্তে করে বললেন, ফোনটা কাটলে কেন? সরলা দেবী আগের থেকে গলায় একটু জোর এনে বললেন, বৌমা অফিস বেরোচ্ছিল, টিফিনটা গুছিয়ে দিলাম। মলয়বাবু একটু মজা করে বললেন, বৌমা নেই তাই ম্যাডামের গলায় এত জোর। সরলা দেবী খিলখিল করে হাসছে। এরকম বাচ্চাদের মতোই হাসে সরলা দেবী। কতদিন দেখেনি। ফোনের ওপারে থেকে ওটাই ভাবছেন মলয়বাবু। লজ্জা লাগে না এই বয়সে এরকম ফোনে লুকিয়ে কথা বলতে? সরলা দেবী মজা করে বললেন। মলয়বাবুও সরলা দেবীর কথার রেশ ধরে বললেন, এই বয়সে প্রেম করতে ভালোই লাগে বলো? প্রেম করার সময় তো করলে না। সরলা দেবী লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। ফোনের ওপার থেকেই মলয়বাবু বেশ বুঝতে পারছেন সেটা। এই লজ্জায় লাল মুখটা দেখতে বড্ড ভালোবাসতেন মলয়বাবু। সরলা দেবী অল্প বয়সে কথায় কথায় লজ্জা পেতেন। 14 বছরের ছোট ছিলেন সরলা দেবী মলয়বাবুর থেকে। বাচ্চা বউ বলে আদরে আবদারে বুকে আগলে রাখতেন। মলয়বাবু খেয়াল করলেন ওপাশে সরলা দেবী চুপ। কি গো, শুনছ? সরলা দেবী বললেন, হুম। মলয়বাবু বললেন, চুপ কেন? সরলা দেবী আলতো করে বললেন, রান্না করছি তো, কানে ফোন দিয়েই রান্না করছি। এক্ষুনি দিদিভাই আসবে স্কুল থেকে, এসেই খিদে পেয়ে যায় ওর। একটা দীর্ঘশ্বাস ফেলে মলয়বাবু বললেন, কত খাটনি হয় তোমার না গো? সরলা দেবী গলায় আদর এনে বললেন, তুমি ফোন করলেই সব ক্লান্তি চলে যায়। আর রান্না করতে ভালোই লাগে। আরও ভালো লাগে যখন ওরা খেতে বসে থালা চেটে খায়। আজ 3 দিন হলো বুকে বড্ড ব্যথা। রাতে ঘুষঘুষে জ্বর আসে। কিছু কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু করতেই হবে। কেউ জোর করেনি, সরলা দেবী নিজের থেকেই করেন। ছেলে বৌমা অফিস বেরিয়ে যায়, নাতনিটা স্কুলে। কি করবে সারাদিন বাড়িতে? তাই তো যেচেই বলেছেন যে রান্নার দায়িত্বটা সরলা দেবীই নেবেন। না করেছিল ছেলে বউ দুজনেই, কিন্তু কথা শোনেননি সরলা দেবী। কাজে থাকলে দুঃখটা ভুলে থাকা যায়। ডালটা নামিয়ে কড়াই বসালেন, মাছের ঝোলটা করবেন বলে। এইটুকুতেই হাঁপিয়ে যাচ্ছেন। আর কানে চেপে কথাও বলতে পারছেন না। তাই বললেন, শোনো না, ফোনটা রাখি। তুমি ওষুধগুলো ঠিকঠাক খেও। শেষ হওয়ার আগেই ছোট খোকাকে বলো নিজের যত্ন নিও। ফোনটা রেখে চেয়ারে এসে বসে পড়লেন মলয়বাবু। মাস 8 আগে স্ট্রোক হলো। সেই সুযোগ নিয়ে ছেলেগুলো ভাগ করে দিল দুজনকে। ছেলেরা এখানে একা রাখবেন না বাবা মাকে। আর দুজন একসাথে কোনো ছেলের বাড়ি থাকলে সেটা তার ওপর চাপ পড়বে। দুজনকে রাখা সম্ভব নয় ওদের। বড় ছেলের বউ চাকরি করে, 8 বছরের মেয়ে আছে, তাই মাকে ওদের চায়। আর বোকা মা সেই আবদার ফেলতে পারেনি। আর বড় ছেলের ওপর অগাধ ভরসা যে মায়ের। আর ছোটটার সদ্য বিয়ে হয়েছে, তাই বাবা ওখানেই থাক। সুন্দর ব্যবস্থা। সবটাই ওদের প্ল্যান। কি করবেন? জোর করার সামর্থ্য নেই ওনার, কারণ সব ফাঁকা। এই ছেলেদেরকেই নাকি দুজনে মিলে ভিটে মাটি টাকা শেষ করে মানুষের মতো মানুষ করেছেন। বুকটা ভার হয়ে গেল মলয়বাবুর। ইচ্ছে করে এক ছুটে যায় বড় খোকার বাড়ি, একবার দেখে সরলা দেবীকে, নিয়ে চলে আসে।
একটা ছোট্ট বাড়ি ভাড়া করে থাকবে, কিন্তু টাকা কোথায়? এই বয়সে ঝক্কি কম, ওষুধ, ডাক্তার, এমনিতেই অপুষ্টিতে ভুগত সরলা। বড় খোকার ট্রিটমেন্টটা তো ঠিকমতো দেবে। সেই সময় এতটা অসুস্থ ছিলেন মলয়বাবু, তাই জোর করে বলতেও পারেননি যে আমি তোদের মাকে ছাড়া থাকতে পারবো না। আর কোন ভরসায় বলতেন? কি ছিল ওনার জীবনে? যেটুকু সম্বল ছোট খোকার ইঞ্জিনিয়ারিংয়ের সময় শেষ। থাক, তাও শেষ বয়সে সরলা মাছটা দুধটা পায় ওখানে। বাবা, গরম জল দিয়েছি বাথরুমে। ছোট বৌমার চিৎকারে চেয়ার ধরে উঠে পড়লেন মলয়বাবু। এভাবেই কথা বলে মেয়েটা, যেন ওদের বোঝা হয়েছি। বাবা, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, দাদা ফোন করেছিল, মায়ের নাকি শরীর ভালো নেই। মলয়বাবু শুনছেন দরজায় দাঁড়িয়ে। উনার ছোট ছেলে রথিন বলছে আজ 8 মাস এ বাড়িতেই আছেন উনি একা। আর উনার অর্ধেক শরীর অর্ধাঙ্গিনী বড় ছেলের বাড়িতে। এখান থেকে ঘণ্টা 3 পথ। বাবা, ওঠো তাড়াতাড়ি, বেরোতে হবে। রথিনের কথায় ধড়মড় করে উঠে বসলেন মলয়বাবু। তাড়াতাড়ি নেমে দরজা খুলেই বললেন, বেঁচে আছে নাকি শেষ? তুমি কি পাগল নাকি? সুস্থ মানুষ, একটু শরীর খারাপ হয়েছে, তোমায় দেখতে চাইছে। আর কী সব কথা বলছো তুমি? ধমক দিয়ে বলল রথিন। সেই তো সেই তো সুস্থই তো ছিল তোদের মা, অসুস্থ তো আমি। এমন হাভাতে অসুখ সব শেষ করে দিল আমার, বুকটা খালি করে দিল। একা একাই বলে যাচ্ছেন মলয়বাবু। রথিন বাবাকে ধরে বলল, বাবা শান্ত হও, নিজেকে শান্ত করে তৈরি হও, এক্ষুনি বেরোবো, মা তোমাকে দেখতে চাইছে। বাবাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল রথিন। ছেলের কাঁধে মাথা দিয়ে ফুঁপিয়ে উঠলেন মলয়বাবু। এত বড় অসুখের পর উনি আছেন ঠিকই, কিন্তু ওনার অর্ধেকটাই তো নেই। যতীনের বাড়িতে ঢুকতেই মলয়বাবুর নাকে ধূপকাঠির গন্ধ আসলো। উনি বুঝে গেছেন সবটাই। তাও আশা নিয়ে মনে শক্ত করে গাড়ি থেকে নামতেই বড় খোকা যতীন ছুটে এসে বলল, বাবা এত দেরি কেন করলে? কতবার তোমার নাম ধরে ডাকলো। তারপর রথিনকে জড়িয়ে বলল, ভাই সময় দিল না রে, সকাল থেকে বুকে ব্যথা, ডাক্তার আসতে আসতেই সব শেষ। মলয়বাবু ঘরে গেলেন না, বাইরের সোফায় বসে পড়লেন। হাত পা কাঁপছে। ওখান থেকে মুখ বাড়িয়ে দেখলেন এক মাথা সিঁদুরে লাল শাড়িতে নতুন বউ লাগছে সরলাকে। সেই আজ থেকে 52 বছর আগের 18-র সরলা। সারা দিন নুপুর পরে ঝুমঝুম করে ঘুরে বেড়াতো, খিলখিল করে হাসত। কানে চাপা দিলেন মলয়বাবু, চোখ বন্ধ করে আছেন। নাতনি এসে বলল, দাদু ভাই ঠাম্মি এটা দিতে বলেছে তোমায়। লুকিয়ে টিয়া একটা কাগজ দিল মলয়বাবুকে। মলয়বাবু কাঁপা কাঁপা হাতে কাগজ খুলে দেখলেন তাতে লেখা, কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া, মুহি রাধা ময়রা যায় মু, কৃষ্ণ হারা হইয়া। চারপাশটা বড্ড ধোঁয়া, অন্ধকার, কিন্তু কোথাও এক অদ্ভুত শান্তি, সরলা দেবীর শান্তি। বেঁচে গেলেন বোধহয় এ জন্মে। কিন্তু মলয়বাবু আরও কত দিন যে এভাবে কাটবে, তাও ঠিক আছে। এখন জানবে
সরলা কোথাও নেই, কোথাও নেই। একা একটা জীবন ঠিক কেটে যাবে। কাগজটার লেখাটা আবছা হয়ে যাচ্ছে মলয়বাবুর চোখের জলে। বিড়বিড় করে বলল, ওই দেশে ভালো থেকো সরলা, আমি আসছি। একসাথে মেঘেদের দেশে আবার প্রেম করব আমরা।